আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলুল আলবাব, এটা কি বলা হলো বিবেকবান। আল্লাহ তাআলা বিবেকবান বান্দা কারা, তাদের একটা চিত্র সূরা রাদের মধ্যে করে দিয়েছেন। যদি এই বিবেকবান বান্দার গুণের মধ্যে যদি আমাদের গুণ যদি মিলে যায়, তাহলে ভাববো যে আমরা জান্নাতে যাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। 9টা গুণ, যার মধ্যে 9টা দিক থেকে যাবে, 9টা বৈশিষ্ট্য থেকে যাবে, সে হচ্ছে বিবেকবান। কোরআনের দৃষ্টিতে সূরা রাদের কয়েকটা আয়াতকে সামনে রেখে আমি কথা বলছি। সূরা রাদের 19, 20, 21, 22 এই 4টে আয়াতে প্রকৃত বিবেকবান কারা, তাদের চিত্র, তাদের কিছু গুণ, তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক তুলে ধরেছেন। আমরা একটা একটা করে শুনবো। আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। উলুল আলবাব কারা, বিবেকবান কারা? উলুল আলবাব হল আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বিবেকবান। বিবেকবান কারা? যাদের মধ্যে 9টা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাবে। নাম্বার 1 হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 1 হলো যে সমস্ত লোকগুলো আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা যারা পূরণ করবে, যারা অঙ্গীকার যারা পূরণ করবে। আমি আপনি দুনিয়াতে যখন আসি নাই, মার পেটের ভিতরে ছিলাম 2 বছর। মার পেটের মধ্যে যখন আসি নাই, তখন আমরা ছিলাম কিন্তু রূহের জগতে, আলমে আরওয়াহে ছিলাম। আলমে আরওয়াহে আমাকে প্রশ্ন করেছিলেন মহান রব্বুল আলামিন। কোরআন বলে দিচ্ছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেই রূহের জগতে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, হ্যাঁ তুমি আমার রব। ক্বালু বালা। যদি আজকে আমাদের দুনিয়াতে মনে নাই, কিন্তু এই কথা বলেছি, শতভাগ সত্য জানিয়ে দিয়েছে কোরআন। বলেছে কিনা? বলেছি, কিন্তু আমরা জানি না, মনে নাই হয়তোবা। অনেক কিছুই তো মনে নাই আমাদের। আমরা মার পেটে 10 মাস ছিলাম, এটাও কিন্তু আমরা দেখি নাই, মনে নাই। আমাদেরকে বলে দিয়েছে, আমরা বিশ্বাস করে নিয়েছি। মার পেট থেকে দুনিয়াতে এসেছি, 2টা বছর দুধ পান করেছে, এটাও কারো মনে নাই, কিন্তু বিশ্বাস করে নিয়েছে। আমাকে জানিয়ে দিয়েছেন মা, আমাকে লোকজন বলেছেন তুমি এই মায়ের দুধ পান করেছো, বিশ্বাস করে নিয়েছি। মার দুধ পান করা যেমন না দেখি বিশ্বাস করতে হয়, মার পেটে যেমন 10 মাস থাকা না দেখি বিশ্বাস করতে হয়, ঠিক তেমনি রূহের জগৎ আমি বলেছি, হ্যাঁ তুমি আমার রব, এমনই এই কথাটাও না দেখি বিশ্বাস করতে হবে। এটাই হলো ঈমান। এটা কি? ঈমান। আমি রূহের জগতে বলে এসেছি, হ্যাঁ তুমি আমার রব। আল্লাহ বলছেন, যারা এই ওয়াদা যারা পূর্ণ করবে তারা হচ্ছে বিবেকবান। তারা কি বলেন তো? বিবেকবান। অর্থাৎ হ্যাঁ তুমি আমার রব। রব মানে কি? রব মানে হচ্ছে আইনদাতা, বিধানদাতা। সকল প্রকার অপূর্ণতা, অযোগ্যতা, ব্যর্থতা থেকে যিনি মুক্ত, তিনি আমার কে? একটু জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ। আমার আল্লাহ যে আইনদাতা, তিনি যে আইন দিয়েছেন, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আমার দেশে যে আইনটা আছে, রাষ্ট্রীয় পর্যায়ে যে বিধানটা আছে, এটা কি আমার আল্লাহর আইন? কার আইন?
বলেন কার আইন, বলেন কার আইন আছে? মানুষের আইন। মানুষ এই দুই চোখ দিয়ে লিখেছে, এই দুই চোখ দিয়ে দেখে হাত দিয়ে লিখেছে, ব্রেন খাটিয়েছে, এরপর একটা আইন রচনা হয়েছে। বলুন তো, মস্তিষ্ক প্রসূত মানুষের মস্তিষ্ক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আল্লাহর আইনকে শুধু নামাজের মধ্যে দেখতে চাই না, আমরা আল্লাহর আইনকে দেখতে চাই এক জায়গায় না সব জায়গায়। আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়। যখন আপনি সব জায়গায় চাবেন, সুদখোর আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়ায় যাবে, মদখোর আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবে, যারা নারী নিয়ে যারা জেনার কারবার করে, বেশ্যাবৃত্তির লাইসেন্স যারা করে, হোটেল যারা চালায়, তারা আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়ায় যাবে। মোকাবেলা করার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, এই সমস্ত বদমাইশরাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? এজন্য জমিন থেকে সকল আইনকে উৎখাত করে সেই জমিনে কার দিন প্রতিষ্ঠা করতে হবে? এটা কি একার কাজ না সবার কাজ? নবীজি কেন আসছিলেন দুনিয়াতে বলেন? বলেন, কোরআনকে বলুন, কোরআন তুমি বলো, তোমার রাসূলকে তুমি কেন দুনিয়াতে পাঠাইছো বলো। কোথাও বলা হয়নি শুধু নামাজ পড়ার জন্য পাঠাইছি, কোথাও বলা হয়নি শুধু রোজা পালন করার জন্য পাঠাইছি, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য পাঠাইছি, কোথাও বলা হয়নি। আপনি কোরআনকে প্রশ্ন, কোরআন একাধিক জায়গায় জবাব দিচ্ছে। কোরআন বলতেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আরেক জায়গায় বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠালেন, যেন তিনি কি করতে পারেন, এই দুনিয়ার মানুষের তৈরি করা যত বিধান আছে। এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে আপনি যদি প্রশ্ন করেন, হুজুর আপনি বলুন তো, গোটা দুনিয়াতে এখন আল্লাহর আইন ছাড়া আর কতগুলো আইন মানুষের তৈরি করা আছে? 70 থেকে 80টা, 70 থেকে 80টা। আমার দেশেও কিছু কিছু দল, ওই সমস্ত মানুষের দল, তারা লালন করে। আছে না নাই বলেন? আছে না নাই? মূল জায়গায় হাত দিচ্ছি, একটু মন খারাপ করা যাবে না ভাই। আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। এই যে হাজার হাজার মানুষ আপনারা মাহফিল এসেছেন, আমি আব্দুল আমিন আজকে যদি আমি কোনো কথা গোপন করে যাই, কিয়ামতের দিন আপনি কিন্তু আমার বিরুদ্ধে মামলা দিবেন আল্লাহর আদালতে। এই জন্য আমাকে হক কথা বলার দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলছেন। সূরা সফ দেখবেন, বাড়িতে গিয়ে মিলায় দেখবেন। সূরা সফ এবং সূরা ফাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো দুনিয়ার তৈরি করা যত আইন আছে প্রত্যেকটা আইনকে পরাজিত করে সেই জায়গায় আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। এই বিজয়ী করার জন্য রাসূলকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে, তায়েফে মার খেতে হয়েছে। ইতিহাস তো বলার সময় নেই আজকে, শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। মক্কায় রাসূলকে মেরে মেরে অজ্ঞান করে দেওয়া হয়েছে। আমার নবীজির শেষ জীবনে যেদিন রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে তিনি প্রচন্ড কাতরাচ্ছিলেন। সেই সময় তার দেহের মধ্যে পুশ করা ইহুদিদের ষড়যন্ত্রের একটা অংশ ছিল। রাসূলকে মেরে ফেলার জন্য তারা খাবারের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল। সেই বিষক্রিয়া দেখা দিচ্ছিল, প্রচন্ড জ্বর, রাসূল কাঁপতেছিলেন, ঘাম ঝরতেছিল শরীর থেকে, কপাল ঘেমে যাচ্ছিল। আমার নবীজি বলছেন, আয়েশা আমার বুঝি মৃত্যুর সময় চলে এসেছে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তবে আয়েশা একটা কথা বলি, দেখো না, তুমি আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দেখো, প্রত্যেকটা জায়গায় আমার আঘাতের চিহ্ন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত শুধু আঘাত আর আঘাতের চিহ্ন ছিল। বেশি আঘাতের চিহ্ন হয়েছিল তায়েফে। আমি তায়েফে যতবার যাই ততবার সেই জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখি আর রাসূলের স্মৃতিচারণ করি। রাসূলকে কেমনে মেরেছিল সেদিন তারা। যে রাসূল সূর্যের নিচে হাঁটলে পরে আল্লাহ পাক তার সম্মানে সূর্যের নিচে একখণ্ড মেঘ আল্লাহ পাক রেখে দিতেন। সেই নবীজি তায়েফে একা এমন মারা মারল, রাসূলকে মেরে ফেলার নিয়তি তারা মেরেছে। চোকা চোকা পাথর,
নবীজির হাতের মধ্যে যখন হাত ঢুকতো, তুলার চেয়ে নরম ছিল আমার নবীর হাতগুলো। যখন মেরে দিয়েছে সেই পাথরগুলো, চোকা চোকা পাথর নবীজির মাথা থেকে পা পর্যন্ত লেগে লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে। শরীরের ম্যাক্সিমাম রক্ত, মানুষের দেহে থেকে প্রায় 3 লিটার রক্ত, এর অর্ধেক রক্ত আমার নবীর মাথা থেকে গড়ে গড়ে পার তলা পর্যন্ত জুতার তলার সাথে জমাট বেঁধে গেছে। জুব্বাগুলো রক্তে লাল হয়ে গেছে। নবীজি মাথা চক্কর মেরে পড়ে গেছেন, সেন্সলেস হয়ে গেছেন। মালাকুল জিবাল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি অর্ডার করবেন, 2 দিকের পাহাড় দিয়ে চাপা দিয়ে আপনাকে বাঁচানোর জন্য এই তায়েফবাসীকে শেষ করে দেব। রাসূল বললেন, না, লা বাল আরজু, আমি আশা করি এই লোকগুলো যারা আমাকে মেরেছে তারা হয়তো ইসলাম কবুল না করলেও তার সন্তানরা ইসলাম কবুল করবে, আমি এদেরকে মাফ করে দিলাম। রাসূল তাদেরকে মাফ করে দিলেন। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত ক্ষত বিক্ষত চিহ্ন ছিল। বললেন, আয়েশা, এই যে আমার গোটা শরীরে তুমি ক্ষত বিক্ষত হওয়ার চিহ্নগুলো দেখতেছো, তায়েফে আমি মার খেয়েছি, উহুদে আমাকে মেরে দেখো সামনের 2টা দাঁত নাই, খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমি খাবার পাই নাই, আমার সাহাবীরাও খাবার পায় নাই। সাহাবীগুলোকে নিয়ে যখন পরীক্ষা খনন করছিলাম, আয়েশা দেখো কোদাল মারতে মারতে 4টা দিন না খাওয়া, আমার আজকে এই যে কোমরটা বাঁকা হয়েছে, আজ পর্যন্ত কোমর সোজা করতে পারি নাই। আমার ভাইয়েরা, দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে যদি গোটা শরীরে আঘাতের চিহ্ন নিতে হয়, দাঁত ভাঙতে হয়, দেশ ছাড়তে হয়, হামলা মামলা খেতে হয়, কোমর কুজা করে ফেলতে হয়, কোমরটা হারাতে হয়, বিশ্বনবীর মতো জায়গা থেকে যদি এমনটা কষ্ট করতে হয়, সেই জমিনে দিন কায়েমের জন্য আমাদেরও প্রচেষ্টার দরকার আছে না নাই? শুধু মিষ্টি খাওয়া সুন্নাত, দুপুর পরে ঘুমানো সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, আতর লাগানো সুন্নাত, সুরমা লাগানো সুন্নাত, এই সুন্নাতকে আপনি এক পাল্লায় দিয়ে দেন, আর নবীর দাঁত ভাঙা সুন্নতকে এক পাল্লায় দিয়ে দেন, দাঁত ভাঙা সুন্নতের ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। সামনের দিনে আমাদের একটাই লক্ষ্য হলো, কোনো কথা মানবো না, কোন আইন মানবো না, কোনো বিধান মানবো না, কোনো ব্যক্তি মানবো না, একটাই কথা হবে, এই জমিন যার হুকুম চলতে হবে তার। ঠিক কিনা? এটাই হচ্ছে 1 নম্বর ওয়াদা। যারা বিবেকবান তারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার তারা পূরণ করবে। আরো আছে 9টা। তাফসীর মাহফিল তো একটু কোরআন থেকে কথা বলা দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আয়াতকে মিস করছি না, আমি আয়াতকে লেগেই সামনের দিকে এগুচ্ছি। আরো 8টা পয়েন্ট আছে। তাহলে নাম্বার 1 হচ্ছে কি, যারা আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার যারা পূরণ করবে। ওই যে বলে এসেছিলাম, তুমি আমার রব, তুমি আমার আইনদাতা। দুনিয়াতে যারা এই রুবুবিয়্যাতকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে, আন্দোলন করবে, তাদের ওয়াদা পূরণ হচ্ছে। এরাই হচ্ছে বিবেকবান। জোরে বলি আল্লাহু আকবার। এই যে 2-1 করে ওঠে কেন চাচা? এনি প্রবলেম? বসে না নামাজে চাচা, নামাজে যাচ্ছেন, নামাজ পড়বেন? ও চাপ না, ঠিক আছে, অনেক বয়স হয়ে গেছে। জি, যারা মাযুর তারা ঠিক আছে, কিন্তু দাড়ি কাছা গেলে কিন্তু খবর আছে। বসেন, কেউ যাবেন না, কারণ মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব কি বক্তার একার না সবার? আশপাশে যারা আছেন সবাই পাহারা দিবেন, মাহফিল যেন দোয়া পর্যন্ত ঠিক মতো আমরা যেন সুন্দর করে। এদিকে জনসভা না ইবাদতের জায়গা? বলেন 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 বলেন, কিসের জায়গা? ইবাদতের জায়গা। এটা মনে করে আমরা বসবো। অগণিত সওয়াব, যে সওয়াবের কোনো গণনা হবে না, অগণিত সওয়াব আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে লিখতেছেন। বলি আলহামদুলিল্লাহ। 1 নম্বর চলে গেল। নাম্বার 1, যারা ওয়াদা ভঙ্গ করে না। যারা কি ভঙ্গ করে না বলেন? রাসূল এক জায়গায় বলেছেন, লা ঈমানা লিমান লা আহদা লাহ। তার ঈমানই নাই যার ওয়াদা নাই। যার ওয়াদা ঠিক নাই, তার কি নাই? ঈমান নাই। এটা কি মোল্লার কথা না আমার নবীর কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন বলেন, এই ওয়াদা, পৃথিবীর এই
জীবনে, মানব জীবনে চলতে গিয়ে সব জায়গায় এরকম ওয়াদা আছে না নাই বলেন তো? আছে। যেরকম ব্যবসা করতে নিয়ে ওয়াদা করতে হয়, কথা বলতে নিয়ে ওয়াদা করতে হয়, কোন একটা জায়গায় যাব ওয়াদা করতে হয়। প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ওয়াদা থাকে। এই ওয়াদা যারা ইমানদার তাদের কখনো ওয়াদা ভঙ্গ হবে না। আর যার ওয়াদা ভঙ্গ হয় সে কি বিবেকবান না বিবেকহীন? বলেন, বিবেকবান না বিবেকহীন? আপনি একটা ব্যক্তির সঙ্গে ওয়াদা করেছেন, ভাই তুমি আমার থেকে 2 লক্ষ টাকা পাও, আমি তোমাকে অমুক দিন দেব। এই কথাকে পুঁজি করে সেই লোকটা বলছে, ভাই একজন লোক আমাকে 2 লক্ষ টাকা দেওয়ার কথা, এই টাকাটা আমি তোমাকে অমুক দিন আমাকে একজন দেবে, এর পরের দিন আমি তোমাকে দেব। তাহলে আপনার এই ওয়াদার কারণে তিনি আরেকজনকে ওয়াদা করেছেন, আরেকজনকে তিনি আবার ওই টাকাটা দিবেন, তিনি আবার আরেকজনকে বলেছেন। যিনি শুরুতে ওয়াদা ভঙ্গ করলেন সে কি বিবেকবান না বিবেকহীন? আচ্ছা, মানুষের ইমানের চেক হয় নামাজে না লেনদেনে? ভালো করে বলবেন, ভালো করে বলবেন। মানুষের ইমানের চেক হয় নামাজে না লেনদেনে? ও, নামাজের দরকার নেই, বলতে হবে নামাজেও লেনদেনেও। নামাজ ঠিক আছে, কিন্তু লেনদেন উল্টা পাল্টা আছে কিনা বলেন তো? ও কি বিবেকবান না বিবেকহীন? বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন। আমার বন্ধুগণ, এখন এই সমস্ত আলোচনার ভিতরে একটা হাদিস আমাকে ঢুকাতেই হচ্ছে। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিককে চেনার জন্য 3টা সিম্পটম তোমরা দেখবা। যদি 3টা সিম্পটম কারো মধ্যে পাও সে লোকটা মুনাফিক। নাম্বার 1, ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। নাম্বার 2 হলো যখন তার সামনে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে ফেলে। নাম্বার 3 হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, বাজে কথা বলে। এই 3টা বদঅভ্যাস যার মধ্যে আছে সেই লোকটা মুনাফিক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা মুনাফিক হয় তারা কি বিবেকবান হয় না বিবেকহীন হয়? বিবেকহীন হয়। তাহলে উলুল আলবাব যদি হতে চাই, 1 নম্বর ওয়াদা ঠিক রাখতে হবে। কার সাথে? আল্লাহর সাথে যে ওয়াদা ছিল সেই ওয়াদা আমরা ঠিক রাখবো। নাম্বার 2 হচ্ছে অঙ্গীকার আমরা ঠিক রাখবো। আমাদের যে ওয়াদা এটা আমরা সব জায়গায় ঠিক রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা নিজেও কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আমরাও সে আল্লাহর গুণটা লালন করবো। আমরা কখনো ওয়াদা ভঙ্গ ইচ্ছা করে কখনো ভঙ্গ করব, অনিচ্ছাই হতে পারে। বান্দার ভিতরে তো অনেক সময় বান্দাই তো পারে না, আর সব পারেন কে? আল্লাহ। কিন্তু আপনি চেষ্টা করার পরেও আপনি পারেন নাই, এটা আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারেন। কিন্তু প্ল্যান করে আপনি ওয়াদা করে ওয়াদা পূরণ করছেন না। বলুন তো একটা প্রশ্ন করে, আজকের সমাজে যে টাকা ঋণ দেয় সে বিপদে, যে টাকা ঋণ নেয় সে বিপদে। বলেন বলেন, এটা কি একটা আদর্শ সমাজের বৈশিষ্ট্য? এটা বলেন তো। যে দেয় সে বিপদে, আর যে নেয় সে নিরাপদে। সে কি বলেন? সে নিরাপদে। যারা ব্যবসায়ী না তারা আমার আজকের আলোচনায় খুব খুশি হচ্ছেন। ভালো করে কম, হালকা তো করেও টাকা তুলতে পারি না। আল্লাহ তাআলা দেখেন কিভাবে সুন্দর করে কথাগুলো সাজাচ্ছেন। তো টাকা পায় একজন, বলতেছে ভাই তুমি আমার থেকে টাকা নিলে অমুক দিনের কথা বলে, আজকে তো দেওয়ার কথা, তুমি দাও কেন? তুমি আরেক দিন আসো। পরপর 3 দিন না করছে, একদিন বলেই ফেলতেছে, সত্যি করে বলি ভাই তুমি কি আমাকে টাকা দিবা? তুই কি এখনো বুঝোস না আমি টাকা দেবো কি দেবো না? রাগের ঠেলায় যে পাওনাদার যে টাকা পায়, রাগের ঠেলায় সে বলেই ফেললো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, ওর কাছ থেকে আর কোনোদিন টাকা চাবো না। যা, তোর কাছ থেকে যে টাকা পাই সেই টাকা আমি হাসরের দিন তুলে নেব। জবাবে কয় লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইলাম? লম্বা ডেট। তাহলে বলেন এদের কি ঈমান আছে? আজ থেকে এদের কি ঈমান আছে? আজকে সমাজটা কোথায় চলে গেছে দেখেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন বিবেকবান হও। বিবেকবান যদি হতে পারো আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আপনি একজনকে ঠকাচ্ছেন, কিন্তু আপনি তো ঠকাচ্ছেন না, আপনি নিজেই ঠকে যাচ্ছেন, আপনি নিজেই হেরে যাচ্ছেন। আমার ভাইরা,
কোন অফিসার যদি সরল হয় মানুষ তাকে বোকা বলে, কিন্তু যে লোকটা ঘুষ খায় সেই লোকটাকে চালাক বলে। একদিন কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপর করে তাকে জাহান্নামের মধ্যে ফেলবেন, সুদখোরকে জাহান্নামের মধ্যে ফেলবেন। আল্লাহ তাআলা যা হারাম করেছেন সে হারামের কাছে একজন বিবেকমান মানুষ যেতে পারে না। নাম্বার 3 হলো সম্পর্ক। আমরা পৃথিবীতে সবার আগে যার সঙ্গে গড়ব তিনি আমার কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাগুলো বিবেকবান, তাদের মধ্যে কমন সেন্স আছে, যারা পৃথিবীর সবার সঙ্গে সম্পর্ক থাকলো না গেল এই কথা না চিন্তা করে আগে চিন্তা করে আমার সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক ঠিক আছে কিনা। জাতে মাতাল তালে ঠিক থাকতে হবে। দুনিয়ার সবার কাছে মাইনাস হয় হোক, কিন্তু আমার আল্লাহ যেন বাদ না পড়ে। আর আমাদের চিন্তা হলো কিছু কিছু লোকের যা কিছু হয় হোক আল্লাহর কাছে মাফ চেয়ে নেবো, আগে এগুলো করি। এরকম আছে না, বলেন তো? আগে চিন্তা থাকতে হবে, আমার সম্পর্ক রাখতে হবে আগে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ শুধু মানুষকে লালন পালন করেন না, তিনি গোটা পৃথিবীর সব কিছুকে লালন পালন করেন। জোরে কোন সুবহানাল্লাহ। অবাক হয়ে যাবেন, প্রত্যেকটা প্রাণী কিন্তু আল্লাহর জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন প্রাণী কি খায়, কোন প্রাণী কখন ঘুমায়, কোন গাছের পাতা কখন পড়ে, কোনটা আগে পড়ে আর কোনটা পরে পড়ে, এটাও আল্লাহ জানেন। আল্লাহু আকবার বলেন। সমুদ্রে কত প্রাণী আছে, আকাশে উড়ন্ত কত প্রাণী আছে, জঙ্গলে কত প্রাণী আছে, স্থলভাগে কত প্রাণী আছে। সমস্ত প্রাণীর রিস্কের সমস্ত ম্যানেজমেন্টের দায়িত্ব কার? আবার সব প্রাণীকে মানুষের খাদেম বানিয়ে দিয়েছেন তিনি আমার কে? সুন্দরবনের কি কি খাঁটি জিনিস আছে কোন তো? মধু। হ্যাঁ, টাইগার তো আছেই মধুকে সংরক্ষণ করার জন্য, কিন্তু সুন্দরবনের কি মধু বলুন? কি মধু? খাঁটি কি আছে? খাঁটি তো আছেই, কিন্তু ওটা আস্তে আস্তে কি হয় করে কে? কে ভেজাল বানায়? মানুষ। কেমনে ভেজাল বানায়? ভেজাল মানুষ ভেজাল বানায় না কি? ঠিক আছে না? যে মানুষ না, যে ভেজাল সেই করে ভেজাল। মানুষ কখনো ভেজাল হতে পারে না। জানেন এই মধুটা আমি গত 2 দিন আগে আমার মাহফিল ছিল চট্টগ্রামে, প্যারেড ময়দান। যে প্যারেড ময়দানে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ একটানা 1977 সাল থেকে 2006 সাল পর্যন্ত একটানা 32 বছর তিনি মাহফিল করেছেন। 18 বছর ওই মাহফিল বন্ধ ছিল, করতে দেয়নি, হতেই দেয়নি। এবার এই মাহফিল আমাকে দিয়ে প্রথম উদ্বোধন হয়েছে। দোয়া করবেন। এই 18 বছর পর গত 27 জানুয়ারি, আজকে তো 29, 27 জানুয়ারি প্রথম তাফসীর মাহফিলটা আমি শুরু করেছি। 18 বছর পর আবার শুরু হলো। দোয়া করেন এই তাফসীর মাহফিলের ধারা যেন কিয়ামত পর্যন্ত থাকে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সেই মাহফিল আমি এই বিষয়টা তুলে এনেছি। একটা সূরার নাম আল্লাহ পাক দিয়েছেন প্রাণীর নামে, যেটা সুন্দরবনে থাকে সবচেয়ে বেশি, সেটা হলো ওই মৌচাকের যে ম্যানেজমেন্টের দায়িত্ব, যে প্রাণীর নাম কি? মৌমাছি। এর আরবি হলো নাহাল। এর আরবি কি? নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। এই মৌমাছি আল্লাহ তাআলার নিয়োজিত, তার যে ফার্মেসি আছে, তার যে ওষুধ কোম্পানি আছে, সেই ওষুধ কোম্পানির চিফ দায়িত্ব পালন করে হলো এই মৌমাছি ডিপার্টমেন্ট। আল্লাহু আকবার বলেন। কিয়ামত পর্যন্ত যত রোগ এসেছে, যত রোগ আসবে, যত রোগ হবে, সমস্ত রোগের ঔষধ সুন্দরবনে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন আপনারা? এই মৌমাছি আল্লাহ পাকের নিয়োজিত বাহিনী। এটা বলেন তো, এখানে যদি 100টা মৌমাছি যদি ছেড়ে দেওয়া হয় থাকতে পারবেন? বলেন তো। আচ্ছা, মৌমাছি শক্তিশালী না আমি আপনি শক্তিশালী? আমরা। আচ্ছা, মৌমাছি বাদ দেন, রাতের বেলা যে ঘুমান, মশারি টাঙ্গায় ঘুমান, আচ্ছা মশা শক্তিশালী না মানুষ শক্তিশালী? হ্যাঁ,
ঠিকই আছে একদিকে, কারণ মশা টাঙ্গায় না মানুষ টাঙ্গায়? মশারি টাঙ্গায় কে, মশা না মানুষ? কার ভয়ে? কি কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক একটা উদাহরণ দিয়েছেন, মশারও নাম আছে কোরআনে। কোরআনের মধ্যে মৌমাছির নাম আছে, আবার মশার নামও আছে। সূরাতুল বাকারার 26 নম্বর আয়াতে আল্লাহ পাক মশার কিছু কথা বলেছেন। তা আবু জেহেলরা বলল, তোমার আল্লাহর কাম নাই কাজ নেই, কোরআনের ভিতরে আবার মশার নাম নিয়ে আসা দরকার ছিল? কিন্তু মশার নাম যে আনছেন কেন, কি যে হেকমত আছে এর মধ্যে? নমরুদ তো আছে, আরো কিছু আছে, আমার দেশের ফেরাউনও আছে এর মধ্যে। দেখেন একটু বলি, মশা যখন মানুষকে কামড়ায়, আপনার শরীরে কিন্তু এমনি এমনি এসে পড়ে না, আপনি ধরে ফেলবেন। আপনার চোখকে ফাঁকি দেবার জন্য আগে মশা আগে জায়গা মতো যে চামড়ায় বসে, সেই চামড়ায় বসেই সে আগে এনেস্থেসিয়া করে। যারা ডাক্তার আছেন, এনেস্থেসিয়া হচ্ছে অজ্ঞান করে। ওই জায়গাটুকু চামড়াটাকে অবশ করে, অবশ কইরা এরপরে হোল ফুটায় এবং বুঝায় সলিমুদ্দি তোর 14 টের পাবে না। ঢুকালাম, ঢুকায় সে রক্ত নেয়। রক্ত নীতি নীতি সে যদি পরিমাণ মতো রক্ত নেয়, বংশ বিস্তারের জন্য স্ত্রী মশা এটা খায়। এই রক্ত ছাড়া মশার প্রজনন হবে না, মশার বংশ বৃদ্ধি হবে না। তো পরিমাণ মতো নিয়ে চলে গেল, ও বাঁচলো, আমরাও টের পেলাম না। কিন্তু কিছু মশা আছে বেহুশ। কি মশা? বেহুশ। এমন খাওয়া খায়, এমন পেট ভারী হয়ে যায়, 2 পাখা দিয়ে আর সে তার দেহকে উড়াতে পারে না। মূর্তি সে হাতের চাপাই পড়ুক, আর যে চাপাই পড়ুক পুরা শেষ হয়ে যায়, আর নড়তে পারে না। এই 16 বছর যারা ক্ষমতায় ছিল, এরা খাইছে কম না খাইছে বেশি? কিসের মতো? বেহুশ মশার মতো। কি মশার মতো? বেহুশ মশার মতো। মনে করে নাই যে ধরার জন্য একজন পেছনে আছেন আল্লাহ তাআলা। খাইছে বেশি, মরছে তাড়াতাড়ি, ঠিক কিনা? এখনো যারা খেতে চান একটু কম খান। কি এখনো যারা খেতে চাচ্ছেন, চাঁদাবাজি করতেছেন, একটু কম খান, একটু হুঁশ নিয়ে আসেন, বেশি খায়েন না। বেহুশ খাইলে কিন্তু জনগণ শুধু ইন্ডিয়া না, একদম দিল্লি পার করে আরেক দেশে পার করে দেবে, ঠিক কিনা? এগুলো মাথায় রাখতে হবে। আমাদেরকে কথাগুলো বলতে দেন। আমরা কোন দলীয় এজেন্ডা পূরণ করার জন্য এখানে আসি না। আলেম হিসাবে কোরআনকে সামনে নিয়ে আমাদের কথা বলার অধিকার আছে না নাই? কথা বলতে হবে। নাম্বার 2, শীতের রাতে মশা কম থাকে, কিন্তু আপনি দেখলেন আপনার বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম কোথাও মশা নাই। শুয়ে পড়ছেন রাত্রেবেলা, লাইট বন্ধ করা মাত্রই 5 মিনিট পরই কিছু মশা আপনার কানের কাছে এসে সারে গামা পাধানিসা শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এই মশাটা আপনাকে দেখলো কেমনে? কেমনে সে টের পেল যে আপনি এখানে শুয়ে আছেন? সায়েন্স বলতেছে 75 ফুট দূর থেকে টের পায় একটা মশা এখানে কোন শরীর মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতা কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? মশাকে দুর্বল চোখে দেখার কোনো সুযোগই নাই। আবার এই মশা যখন আপনার গায়ে যখন পড়ে, আপনার কানের কাছে এসে যে ভন ভন করে যে আওয়াজটা হয়, এই লোকটা এই দেশের জন্য যে কত বড় সম্পদ ছিলেন, কত বড় নিয়ামত ছিলেন, বাতিল কিন্তু তাকে ঠিকই চিনতে পেরেছে। বাতিল তাকে চেনে, তাদের সুযোগ সুবিধা মতো একটা সুস্থ মানুষকে হসপিটাল থেকে, কি বলে, কারাগার থেকে বের করে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে কারাগার থেকে বের করে, কি বলে, হসপিটালে ভর্তি করায়া চিকিৎসার নামে মেডিকেল বোর্ড গঠন করে ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগ করে তাকে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এমন প্ল্যাটফর্ম থেকে আগাম জানাই দিতে চাই, আল্লামা সাঈদীকে ভালোবাসে না এমন লোক বাংলার জমিনে নাই। এমন জনপ্রিয় কোরআনের পাখির সঙ্গে যারা এত বড় দুশ্মনী করেছে, তার হত্যার সঙ্গে যারাই জড়িত, তাদেরকে ধরে অবিলম্বে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হোক। এতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান।
আলেম ওলামা যেখানে, আল কোরআন যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। সব সমস্যার সমাধান, বলেন সব সমস্যার সমাধান। এই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আগামীর দেশ আমরা কোরআন দিয়ে সাজাবো, জোরে বলে ইনশাআল্লাহ। আর কেউ রাজাকার গালি দিয়ে লাভ নাই, আর কেউ মৌলবাদ বলে গালি দিয়ে লাভ নাই। জি আলহামদুলিল্লাহ। এই সময় জি জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বসো। দাদির জন্য দোয়া চেয়ে কিছু দান করে গেছে, আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। একটা ফরজ কাজ কিন্তু আমাদের বাদ পড়ে আছে। কি নামাজ বলেন তো? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে আর ছাড়বো না, কারণ মরণ তো এখান থেকে উঠতেও পারি নাও পারি। এই হলো জীবনের গ্যারান্টি। আমরা কেমন সিদ্ধান্ত নিতে পারি? হাজার হাজার মানুষ আজকের এই তাফসীর মাহফিলে আজকের থেকে সিদ্ধান্ত নিলাম, আল্লাহ তোমার হক, তোমার সঙ্গে ওয়াদা করেছিলাম তুমি আমার রব, তোমার রুবুবিয়্যতের ঘোষণা দেওয়ার জন্য আমরা উলুল আলবাব হয়ে, বিবেকবান হয়ে সিদ্ধান্ত নিলাম জীবনে আর 1 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দেব না। সবাই কি রাজি আছেন? হাত উঁচু করে দেখেন তো সবাই একটু, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সবাই রাগ করলেন নাকি আপনারা? নামাজ পড়লে কি আমার লাভ না আপনার লাভ? আচ্ছা, আল্লাহ আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো যায় আসে? যায় আসে না। নামাজ পড়লে কার লাভ হবে? নিজের লাভ হবে। নামাজ আমরা পড়বো, কেউ ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। আমি যদি আর কিছু সময় নেই, নামাজটা বড় ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সব দিকে আমরা খেয়াল করব। দোয়ার বিষয় আছে, আরো কিছু বিষয় আছে। কেউ উঠবেন না কিন্তু, আমি সবাইকে নিয়ে দোয়া করব। যাদের আব্বা আম্মা আছে কেউ উঠবেন না। জীবিত আছে অথবা মরা আছে, না বাপ মা ছাড়া কেউ আছেন নাকি? কারো জীবিত আছে, কারো মৃত্যু। সবাইকে নিয়ে আমরা দোয়া করবো। একটা লোক উঠবেন না। সবাইকে নিয়ে আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাচ্ছি। শুধু পয়েন্ট আকারে, উলুল আলবাব কারা? কারা উলুল আলবাব কারা? বিবেকবান মানুষ যাদের মধ্যে 9টা গুণ আছে। আমি 3টা বলেছি। 1 নম্বর হচ্ছে কার ওয়াদা পূর্ণ করা? আল্লাহর ওয়াদা। নাম্বার 2 হচ্ছে অঙ্গীকার ভঙ্গ না করা, ওয়াদা ভঙ্গ না করা। নাম্বার 3 হচ্ছে সম্পর্ক বজায় রাখতে হবে কার সাথে? নামাজ বাদ দিয়া, নামাজ সহ। নাম্বার 4 ভয় করবো একজনকে, তিনি আমার কে? নাম্বার 5 বিচার দিবসকে ভয় করব। নাম্বার 6 ধৈর্য ধরবো। নাম্বার 7 নামাজ কায়েমের সংগ্রাম করব। নাম্বার 8 গোপনে প্রকাশ্যে দান করব। নাম্বার 9 ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করব। এই 9টা গুণ আছে যার, আল্লাহ বলছেন সেই বান্দাই হচ্ছে উলুল আলবাব। আমি ওর জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যারা আলেম ওলামা আছেন তারা আলোচনা একটু হলেও তারা হকটা পেয়েছেন। আমি চেষ্টা করেছি। এখন আসুন আমরা এখন কোনো কথা নাই, দোয়ার দিকে যাব। চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। জি, আপনি দোয়া করে দেন। আপনি দোয়া করেন, আপনারা দোয়া করেন। ও হ্যাঁ, জি। একজন এখানে নাইম, কোথায় নাইম? যে নাইমের বন্ধু ছিল, প্রথম উদ্যোক্তা ছিল মৃত আরিফ, ইয়াং, তারুণ্যের অহংকার। সেই ছেলেটা আজকে দুনিয়াতে নাই। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান তো ইনশাআল্লাহ? জি। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। এটা ধৈর্য ধরেন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান।
বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। জি, এখন দোয়া। জি, আল্লাহুম্মা আমিন।